আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজ হচ্ছে 1 জানুয়ারি। তো সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর তো চলো আমি বাইরের দিকে বেরিয়ে এলাম আর এই যে জানালাটা ওপেন করে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, আজ যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠিক গতকালের মতন আজকের ঠান্ডাটা যেন আরও বেশি। তারপরে আমি নিচের দিকে চলে এলাম আর এই যে আমি এখানে চাটা নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো আমার সামিয়া মা একটা বাটিতে পাউডার দুধ নিয়ে সেটাকে বলছে, মা আমি চেটে চেটে একটু খাবো। তো আমার সাথে একটু কথা বলছে, আমার সাথে একটু খিমচুটি করছে আর তার সাথে সাথেই খেলাধুলো করতে করতে ওর দুধটাও ফিনিশ করছে। তোকে আমি বারণ করা সত্ত্বেও শুনছে না, তো কী করবো বলো? বাধ্য হয়ে ওকে আমার ছেড়ে দিতে হলো, আর কিছু করার নেই। তো চলো তারপরে আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম। এই যে এদিকে মা রান্নার জন্য টুকটাক কিছু কাটা বাছা করে নিচ্ছে আর আমি এদিকে তার ফাঁকে ফাঁকেই একবার করে ঘরের দিকে এসে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছে। এই যে রাত্রিরে এগুলো বিছানো হয়েছিল, তার কারণ সন্ধ্যার টাইমে এগুলো বিছিয়ে নিই, তার কারণ রাত্রিরে ঘরের মধ্যেই বসা হয় খাওয়া দাওয়া করার জন্যে। বাইরে বারান্দায় আমরা খাওয়া দাওয়া করি না, শীতের দিনে বেশি অর্ধেক টাইমই আমরা সন্ধ্যার টাইম থেকে এই ঘরটার মধ্যেই খাওয়া দাওয়া করি। তো তাই সেগুলোই আমি একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে এই কিচেনের দিকে চলে এলাম। এদিকে ভাতটা বসানো আছে, প্রেশারে একটু তরকারি বসানো আছে, এদের শিম আর আলুটা কেটে রেখে দিয়েছি আমি। আর এই যে টুকটাক একটু অল্প করে গাজরটা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, কারণ সামিয়ার খিচুড়িতে দেওয়ার জন্যে। আর তারপরে এই যে এখানে দেখো কতগুলো আনাজের নোংরা পড়েছিল খোসাগুলো, তো সেইগুলোকে আমি একটা ক্যারির মধ্যে পুড়ে নিলাম। আর এই যে আমার পোড়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু বাইরের দিকে ফেলতে চলে যাব। তো চলো তোমাদেরকে আমি আমাদের বাড়ির সামনের সামনের একটু ভিউটা দেখিয়ে দিই। এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ছোটো গেটের বাড়ির সামনের দিকটা। আমাদের বাড়ির সামনে এই যে একটা ছোটো মতন পুকুরটা আছে। তো পুকুরটা সচরাচর কেউ সেরকমভাবে ব্যবহার করে না, একটু নোংরা হয়ে থাকে, সেই কারণে এই পুকুরের জল আর কেউ এখন ব্যবহার করে না। আর এই যে আমাদের গাড়ি রাখার একটা ছোট্ট মতন চালা করা আছে। আর এইটা হচ্ছে একটা কাকিমাদের বাড়ি। তোমরা এই বাড়িটা এর আগেও দেখেছো, ওর ফ্রেন্ডের বাড়ি আমার সামিয়ার। তো আমি আমার সামিয়াকে একবার দেখার জন্য বাইরের দিকে চলেও এলাম আর তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার সামিয়া ওনাদের বাড়িতে চলে এসেছে। আমি ওকে একটু ডাকতে এসেছি যে চলো মা বাড়ি যাবে না, তো ও বলছে না আমি বাড়ি যাবো না। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো এই কাকিমাদের বাড়ি কিন্তু অনেক বড় বড় ছাগল আছে। এই যে দেখো ওর কানগুলো দেখেছো কত বড় বড়। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো আমার সামিয়া কী করছে, নাচানাচি করছে। তো এইখানে এই যে এই বড় মাটা রান্না বসিয়েছে। তো গ্রামের সাইডেতে তোমরা জানো চুলোতে রান্না হয়েই থাকে। আর তারপরেই আমি ঘরের মধ্যে চলে এলাম। এই যে আমার বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ আমার ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল। আর তারপরেই আমি এইদিকে এসে এই ঘরে এসে এই উইন্ডোটা একটু ওপেন করে দেবো। ঠান্ডা থাকায় আমি নিচের জানালাগুলো খুলিনি, তার কারণ সামিয়াও নিচেই ছিল, সেই কারণে। আর এখন দেখছি বেশ ভালোই রোদটা বেরিয়ে গেছে, তার কারণে আমি জানালাগুলো ওপেন করে দিলাম। আর তার সাথে সাথে বিছানাটা একটু ভালোভাবে টেনে টুনে সোজা করে নিয়ে দিয়ে একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। আর চলো তাহলে একটু বাইরের দিকে এবার যাওয়া যাক। আর এই যে দেখো আজকের দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফুলকপি দিয়ে মাংস আলুর ঝোল হয়েছে, আর এই যে আলু দিয়ে শিম ভাজা আর গরম গরমের সাদা ভাত। আজকে দুপুরের খাবার ব্যাস এতটুকুই। আর হ্যাঁ আরেকটা, এই যে টমেটোটা আমি পুড়িয়েছি সেটাকে আমি এই 10টার টাইমে ছেনে মাখা করে খাবো বলে। আর পাশেই দুধটা চালানো ছিল, সে তো তোমরা দেখতেই পেলে। নিচের কাজ মোটামুটি শেষ হয়ে যাওয়ায় আমি একটু উপরে চলে এলাম। আর এই যে দেখো আমি এবার বারান্দাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কারণ আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে। তো আমি এই যে দেখো আমার ঘর থেকে নোংরা বের করে নিয়ে এসে এবার বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নেব, ভালোভাবে একটু ঝাঁটপালা দিয়ে নিচ্ছি। আর এই যে সিঁড়িগুলো মোটামুটি সবই আমার পরিষ্কার হয়ে গিয়েছিলো, তো শুধু বারান্দাটাই বাকি ছিল, তার কারণে আমি বারান্দাটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ওই সুপড়ির মধ্যে এবার নোংরাটাকে তুলে নেব। আর সিঁড়িটা তো তোমরা দেখেইছো, সিঁড়িটাতে তোমাদের বললাম যে আমার পরিষ্কার ছিল, তো তাই আমি আর সিঁড়ি আর ঝাড় দিইনি গো।
তো তার কিছুক্ষণ পরেই দেখছি আমার স্বামী আর কাকিমাদের বাড়ি থেকে আমার ওর দাদির সাথে গিয়ে এই যে এই পুঁই শাকের এর পাতাগুলো নিয়ে এসেছে আর আমার হাতে দিচ্ছে যে মা শাক খাবে, শাক রান্না খাবে। তো ও তো বাচ্চা জানে না, তো আমাকে এই কাঁচাগুলোই খেতে দিচ্ছে। তারপরেই দেখো ঘরে এসে আমি দেখছি এই যে আমার স্বামী আর ফেভারিট খাবার এই যে বাউলি রুটিগুলো, সেটা নিয়েও বসে পড়েছে। তো জানালাটা খোলা হয়নি তাই একটু জানালাটা ওপেন করে দিলাম। আর এই যে দেখো আমার মা কী করছে দেখেছো, হাতে রুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে আমি ভাত খাওয়াবো বলে ওকে ডাকতে এলাম আর ও দেখছি এদিকে এ করছে। আর আমার মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে, এই যে দেখে নাও একবার একটু অল্প করে। তো ও তারপরে আমাদের পাশের বাড়ির এক কাকিমা ছাদের উপর থাকায় তার সাথে এই যে ছাদ মানে ওই জানালা দিয়ে উঁকি মেরে মেরে তার তার সাথে কথা বলছে। ভাত খেয়েছে কি না খেয়েছে সেইগুলো ওনার সাথে কথা বলছে। আর আমি ওকে বারবার ডেকেই যাচ্ছি যে চলো মা এবার দুটো ভাত খেয়ে নাও। আর এই যে দেখো শাকটা মিচুলিওলা শাক, তো তোমরা অনেকেই দেখে থাকবে গ্রামের সাইডে। তো তার কিছুক্ষণ পরেই আমি আমার স্বামীকে নিয়ে নিচেই চলে এলাম ওকে খাওয়াবো বলে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।